আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি বাংলা ভূত এফএমের আরও একটি নতুন গল্পে। আজ সময় নষ্ট করব না, ডিরেক্টলি গল্পেই চলে যাব। আজ আপনাদেরকে পোস্টমর্টম ঘর নিয়ে এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা শোনাবো। লেখক লিখেছেন, মানুষ যদি কখনো অটোপসি অর্থাৎ পোস্টমর্টম কিভাবে করা হয় তা দেখতো, তাহলে কখনোই হয়তো সুসাইডের কথা চিন্তাই করতো না। আজকে দ্বিতীয়বারের মতো অটোপসি দেখার সুযোগ হয়। অনেক এক্সাইটমেন্ট নিয়ে দেখতে গিয়েছিলাম। 3টা লাশ ছিল তখন। একজন 23 বছর বয়সী মেয়ের ফাঁসি দিয়ে আত্মহত্যার কেস, আরেকজন 30 বছর বয়সী মহিলা বিষ খেয়ে আত্মহত্যার কেস, এবং আরেকজন সম্ভবত 30 থেকে 32 বছর বয়সী পুরুষের দা দিয়ে কুপিয়ে মার্ডার কেস। প্রথমেই ডোম মামা গায়ের সব জামা কাপড় কেটে খুলে ফেলে 23 বছর বয়সী মেয়েটার। আহা, আজ সেই পর্দা, লজ্জার সম্ভ্রম সবই যেন অসহায়। তারপরেই গলা থেকে নাভির নিচ পর্যন্ত একটানে দুভাগ করে দেয়। হয়তো আমরা কুরবানির সময় গরুকে অনেক কেয়ার করে কাটি, বাট এখানে দুই পাশে টেনে চামড়া ছিঁড়ে ফেলল। পাঁজরের কার্টিলেজটা নাইফের একটানে কেটে ভেতরের সব অর্গান দেখা হলো। পেটে বাচ্চা ছিল কিনা তা চেক করা হলো। মাথার পেছনে একটা ইনসিশন দিয়ে নারিকেলের ছোবড়া ছোলার মতো টেনে মাথার চামড়াটা কপাল পর্যন্ত ছলে গুলিটা কুপিয়ে ভাঙছিল। কেমন যেন গরুর হাড্ডি কোপানোর কথা মনে পড়ে যাচ্ছিল। এমনভাবেই পয়জনিংয়ের মহিলাটারও এভাবেই কেটে স্টমাক, লিভার, কিডনি, ব্রেন বের করে ফ্যারিনোসি এর জন্য পাঠিয়ে দিল। মার্ডার কেসটা তো চোখে দেখাতেই মার্ডার কেস, তাও কাটাকাটি করতেই হলো। সবশেষে আবার বস্তা সেলাইয়ের মতো নিচ থেকে উপরে সেলাই করে লাশ খালাস। বাথরুমে নাকি আরেকটা নতুন লাশ আসছে, সেটাকে আনতে চলে গেল মামারা। কোথায় গেল এত সম্ভ্রম, এত দাম্ভিকতা? বারবার একটা কথাই মনে হচ্ছিল, মরে গেলে শরীরটার যেন আর এক পয়সারও দাম নেই। বেঁচে থাকতে হয়তো ওই দুইটা মহিলার দিকে কেউ তাকানোর সাহসও পেত না। বাট এখন মরার পরে নিথর দেহ পড়ে আছে। বিভ্রস্য অবস্থায় লাশ ঘরে ধারালো ছুরি আর করাতের ধারে মাথার খুলি আলাদা হওয়ার অপেক্ষা। আত্মহত্যার পরে তার শরীরটার সাথে কি করা হয় যদি কেউ কখনো দেখত, তাহলে হয়তো দেশে আত্মহত্যার পরিমাণ অনেকটাই কমে যেত। অবশ্য মানুষের বডির মূল্য আর কত, মারা গেলে পশুরাও খায় না। এখন মনে হচ্ছে আখিরাতটাই আসল। এই দুনিয়া আমরা শুধু ব্যাটারি লাগানো এক শরীর মাত্র। আত্মা ছাড়া শরীরের কোনো দাম নেই। আর বাপদাদার টাকা না থাকলে ডেড বডিরও কোনো সম্মান নেই। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো, এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক উপকারী। এটি হয়তো আপনার কোনো সমস্যাই করবে না, তবে আমাদের অনেক উপকার করবে। দেখা হবে অন্য কোনো একটি গল্পে, অন্য কোনো একটি ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।